কখনো প্রথমেই আমাকে সরিয়ে দেবে পৃথিবী থেকে। আর জানো তো, কারো যদি অপরাধ করাটা একবার রেজিস্টার্ড হয়ে যায়, তখন সেটা করতে আর কোনো সংকোচ টঙ্কোচ থাকে না। হিউম্যান সাইকোলজি। তুমি কি চাও বাপি? আমার এখনো আরো কিছু চাওয়ার আছে মা। আমার বাহাটার সঙ্গে একটা যোগাযোগ হয়েছিল, সেটা চিরদিনের জন্য তোমার মা ধ্বংস করে দিয়ে গেল। যত যাই হোক, এই ঘটনার পরে অর্চি বা তার বাড়ির লোক তো বাহাকে আর আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে দেবে না। তাই কখনো দেয়? আর দিব্য, কি মুখেই বা তাদের কাছে তুমি আবদার করবে? জানো মা, এখন তো আমার মনে হচ্ছে আমি নিজেও আর কোনোদিন অর্চিদের বাড়ির দরজায় গিয়ে দাঁড়াতে পারবো না। আমি গিয়ে বলতে পারবো না যে মেয়েটাকে একবার দেখতে এসেছি, দেখতে দেবে? আমার সমস্ত চাওয়া পাওয়া শেষ করে দিয়েছে অনু। কি আর বলবো, এখন আমার জীবনে একটাই কাজ বাকি আছে, মনের জীবনটাকে একটু গুছিয়ে দেওয়া। সেই কর্তব্যটুকু করতে পারলেই আমার ছুটি। ধ্রুব, মেয়ের বাবা হিসেবে আমার সংকোচ করার কোনো জায়গাও নেই, অবস্থাও নেই। তোমাকে একটা খোলাখুলি কথা বলতে চাই বাবা। হ্যাঁ, আপনি বলুন না আমাকে। মানে আপনি আপনি আপনার সব কথা খোলাখুলি বলতেই পারেন আমাকে। আমাকে আপনার পরিবারের বন্ধু ভাবুন। তোমাকে আমার পরিবারের বন্ধু ছাড়িয়েও আরো বেশি কিছু ভাবি বাবা। আই এম অনার্ড। না, আমি সম্মানিত। এ মা, মা বলো, তুমি বলবে নাকি আমি বলবো? তুমি তো জানো আমি কি বলবো, তোমার সঙ্গে এই ব্যাপারে আমার আলোচনা হয়ে গেছে। তুমি বলো বাবা, তুমি মেয়ের বাবা, আমরা তোমার সঙ্গে আছি। কি কথা ঠিক, মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমার ব্যাপারে যদি কোনো কথা থাকে তাহলে সেটা আগে আমাকে বলো বাপি। কমলিকার বাবা কি বলবেন সেটা আমি আজ করতে পারছি, কিন্তু আমি তো তাকে খুশি করতে পারবো না। অন্তত আপাতত তো পারবোই না। অথচ উনি যা বলবেন সেটা আমার কাছে একটা দুর্মূল্য উপহার। এই উপহার গ্রহণ করতে পারলে আমি ধন্য হয়ে যেতাম। আমাকে কথাটা বলতে দাও মা। আমি কথাটা বলার পরে তুমি বুঝতে পারবে যে তোমার বাপি এমন কিচ্ছু বলেনি যেটা তোমাকে অসম্মান করবে। ধ্রুব, হ্যাঁ বলুন। ধ্রুব, আমি আমার এই মেয়েটার এলোমেলো হয়ে যাওয়া জীবনটাকে একটু গুছিয়ে দিতে চাই। আর আমি জানি এ ব্যাপারে আমি তোমার উপরে সম্পূর্ণ নির্ভর করতে পারি। দেখো, আমরা সকলেই মনে করছি যে এই এতটুকু বয়সে আমার মেয়েটার উপরে যে মানসিক চাপ গেছে সেটা অসহনীয় আর নয়। এবার আমি মনকে সমস্ত জটিলতা থেকে দূরে রাখতে চাই। আমি চাই ও একটা সুন্দর
স্বাভাবিক সুস্থ জীবন যাপন করুক। আর এর আগে তোমার মতো করে ওকে আর কেউ বোঝেনি। কাজে বলছিলাম যে তোমরা কবে সেটেল করবে যদি বলতে। বাপি, কেন দিদি ভাই, আমরা কি কিছু ভুল বলেছি? পিকলু, তুমি অন্তত চুপ করে থেকো না। কথাটা শুধু ধ্রুব বললে তো হবে না পিসিমণি, আমাকেও বলতে হবে। আর আমি কোনোদিন এরম কিছু ভাবিনি। তুমি এমন কথা ভাবোনি কখনো? না, যেটা ছিল সেটা ভাবা ছিল না, ভাবার ভান ছিল। আর এই কথা তো আমি তোমাদের সবাইকে অনেকবার বলেছি। আমাকে তুমি গ্রহণ করতে না পারো, অস্বীকার করো না কমলিকা। সবার সামনে আমাকে তুমি এইভাবে অস্বীকার করো না প্লিজ। তাহলে তোমাদের সম্পর্কটা ঠিক কি দিদি ভাই? এতদিন কি আমরা এতই ভুল দেখেছি, ভুল বুঝেছি? হ্যাঁ, ভুল দেখেছো আর ভুল বুঝেওছো। আমার ডিভোর্স হয়নি বলে আমি নিজেও এখন তোমাকে কাছে আনতে পারতাম না। হ্যাঁ হ্যাঁ কমলিকা, তাই। কিন্তু তাই বলে এটা নয় যে আমি তোমাকে অস্বীকার করতাম। সারা পৃথিবীর সামনে আমি জোর গলায় বলতে পারতাম, বলতে পারি, এবং আমি নিশ্চিত ভবিষ্যতেও বলতে পারবো, আমি তোমাকে ভালোবাসি। ধ্রুব আর আমি খুব ভালো বন্ধু বাপি। শুধুই কি বন্ধু? আমরা কি অন্ধ মন? কি হলো পিকলু, তুমিও কি তাই বলবে? তোমরা তোমরা এত বড় কথাটা ভাবলে কি করে, সেটা ভেবেই তো আমি। আঙ্কেল, এই প্রসঙ্গটা আবার বাদ দিন। বাদ দেব? হ্যাঁ, বাদ দেবেন। এটা আমাদের দুজনের কাছে খুব আনকমফোর্টেবল একটা ব্যাপার। বাপি, বাপি, আমার কথা বাদ দিয়ে এত না ভেবে যেটা নিয়ে সত্যি এখন সিরিয়াসলি ভাবা দরকার সেটা ভাবো। যে মানুষটা তোমার সঙ্গে এরকম করলো, তোমার জীবনটা এইভাবে ধ্বংস করে দিল, তার সঙ্গে তুমি কিভাবে ডিভোর্সটা নেবে? বাপি, তুমি মাকে ডিভোর্স দিয়ে দাও। আমি তোমাকে হেল্প করব। হ্যালো। হ্যালো, থানা থেকে বলছি। দিব্যজ্যোতি মজুমদার আছেন? হ্যাঁ ধরুন, আমি দিচ্ছি। আপনার ফোন। কে কিছু বললো? থানা থেকে ফোন করেছে, মনে হয় আন্টির ব্যাপারে কোনো ইনফরমেশন হয়তো। হ্যালো, অফিসার। আরে দেখুন না,
আপনার স্ত্রী কেমন পাগলামি করছে, ওনাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য জেদ করছে। তুমি এখানে? তুই কলেজ যাচ্ছিস বলে এখানে এসেছিস? তোরা তো মুখে কেউ খবর তো দিসলাই, আর মু যদি এখানে লা আসতাম তাহলে তোরা সকলে মিলে উয়াকে হাজত বাস্ত করাইতিস। আসবো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।